মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। দেবু পূজা আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7:30টার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আমি আর মা দুজনে মিলে রান্না করেছিলাম খুদ ভাত। এখন আমরা সবাই মিলে নিয়ে বসে পড়েছি খুদ ভাত খাওয়ার জন্য। যতবার গ্রামে আসি ততবারই কিন্তু এই খুদ ভাত রান্না হয়, আর এই খুদ ভাত আমার কাছে আর বড়মশাইয়ের কাছে খুবই ভালো লাগে খেতে। বাবু কি খাচ্ছিস? আর লঙ্কা বাটা। বাহ, তুই কি খাচ্ছিস রে? কি খাচ্ছিস? ও কার্টুন দেখতে পায় না বলে ওর ওই অবস্থা। সকালবেলায় খুদের ভাত, ডিম সেদ্ধ, লঙ্কা বাটা, কফি, তেলে ভাজা আর চিংড়ি মাছের বড়া। রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিষ্ণুপুরে যাওয়ার জন্য। আর এই কদিন শ্বশুরবাড়িতে ছিলাম, একদিনও কিন্তু ভিডিও করার টাইম পাইনি, কারণ মায়ের শরীরটা খারাপ ছিল, তো তাই সেরকমভাবে ভিডিও করার টাইমই পাইনি। এবারে শ্বশুরবাড়িতে 5 দিন ছিলাম, আরও কদিন থাকবো ভেবেছিলাম, কিন্তু কি হয়েছে বলো তো, কালকে তো গ্রামে উল্টোরথ ছিল আর আজ হচ্ছে বিষ্ণুপুরে উল্টোরথ। আর এবছর তো 2 দিন সোজা রথ আর 2 দিন উল্টোরথ পড়েছে। আর বর্মশের আজকে বিষ্ণুপুর যেতেই হবে, কিছু করার নেই, উল্টোরথের খবর করতেই হবে। যদি শ্বশুরবাড়িতে থাকতাম তাহলে আমাকে আবার কে নিতে আসতো, আর আমাকে এদিকে একা একা যেতেও দেবে না। তাই বর্মশাই কালকেই চলে যাচ্ছিল, শুধু আমার জন্যই রয়ে গেছে। বর্মশাই বললো যে কালকে যেহেতু উল্টোরথ আছে তাহলে একদিন থেকে যাই, তোমাকে একবারে নিয়ে চলে যাবো, নাহলে আমি একবার যদি বাড়ি চলে যাই তাহলে আর আসার টাইম পাবো না। তাদের সাথে কথা বলতে বলতে দেখো গ্রাম ছাড়ি মেন রোডে উঠে পড়েছি। আর মেন রোড থেকে বিষ্ণুপুর যেতে 1 ঘন্টার মতন টাইম লাগে। পাত্রসারে এসে কচুরির দোকানে ঢুকে পড়েছিলাম, আর এখানে এসে দুটো করে দুজনের জন্য কচুরি নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। তারপর আমরা আবার বেরিয়ে পড়েছি। আর তোমরা হয়তো ভাববে সকালবেলায় খেয়ে বেরিয়েছে আবার কচুরির দোকানে ঢুকে পড়েছে, বাবারে বাবা কত রাক্ষস। আসলে সেটা নয়, বর্মশাইয়ের তো কাজ থেকে, তাই কাজ করে ঘুরে ঘুরে আসতে হয়। আর সেই করতে করতে আমাদের আবার খিদেও পেয়েছিল হালকা করে। আর এদিকে এখানের কচুরিগুলো কিন্তু খুব সুন্দর বানায়, ওর জন্য ভাবলাম একটু খেয়েই নি। তারপরেই দেখো সকালবেলা আকাশে কত মেঘ করেছে, একটুও তো রোদ নেই, মনে হচ্ছে এখনই যেন বৃষ্টি চলে আসবে। আমরা চলে এসেছিলাম নদীতে। আর নদীর মাঝখানে যে রাস্তাটা দেখছো, এটা এখনো পর্যন্ত কিন্তু অনেকটাই ভালো রয়েছে। এরপরে যখন জোর বৃষ্টি হবে, নদী একদম পুরো জলে ভর্তি হয়ে যাবে, তখন কিন্তু আর এই রাস্তাটা থাকবে না, তখন আবার নৌকোয় পারাপার করতে হবে। আর আসার সময় প্রথমেই দেখলে তো নৌকোটা দাঁড় করানো আছে। আর এদিকে দেখো নদীর পাড় এখন দিকেই বাঁধিয়ে রেখেছে, যাতে জল প্রচুর হয়ে গেলে তখন কিন্তু ভেঙে না নিয়ে যেতে পারে। আর কালো রঙের বস্তা দিয়ে তার ভিতর বালি ঢুকিয়ে এইভাবে বাঁধিয়ে দিয়েছে সাইডগুলো। ঢুকে পড়েছিলাম বিষ্ণুপুরে। আর বিষ্ণুপুরে দেখো খানিকক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে। আমরা যখন ওদিক থেকে আসছিলাম তখন বলছিলাম না প্রচুর মেঘ করেছে, তখনই কিন্তু বিষ্ণুপুরের দিকে বৃষ্টিটা হয়ে গেছে। কিন্তু আমরা যখন আসলাম তখন কিন্তু ওইদিকে বৃষ্টি হয়নি। একদিকে ভালোই হয়েছে আগে আগে বৃষ্টিটা হয়ে গেছে, না হলে আমাদের আবার ভিজতে হতো। তারপরে আমরা ঢুকে পড়েছিলাম কেকের দোকানে। আর এখান থেকে কিছু খাবার আর কেক নিয়ে নেবো, কারণ একদিন তো বাড়িতে ছিলাম না, তাই বাড়িতে কিন্তু কোনো খাবারই নেই। আমরা যখন বাড়ির দিকে আসছিলাম তখন মাইকে প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছিল। তখন বর্মশাই বললো যে রথটানা শুরু হয়ে গেছে, চলো আমরা দেখে আসি, আর তার সাথে একটু খবরটাও করে আসি। তাই আমরা দুজনে মিলে চলে এসেছি রথ দেখতে। আর বিষ্ণুপুরের রথ কেমন হয় তোমরাও একটু দেখে নাও।
বিকেলবেলা আমি আর বর্মশাই দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি হ্রদ দেখার জন্য। দিনের বেলা তো দেখেছি, কিন্তু রাতে লাইটিংটা না দেখলে হয় নাকি। রাস্তায় দেখো এখনো পর্যন্ত লোকজনের কিন্তু সেরকম কোনো ভিড় নেই, এরপর হয়তো আস্তে আস্তে ভিড়টা জমবে। আমরা চলে এসেছিলাম একটা ছোট্ট রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। আর বিকেলবেলা দেখছি দুজনেরই প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে, তাই বললাম যে চলো একবারে রথও দেখে আসি আর তার সাথে একটু হালকা করে খেয়েও নেব। এই যে দেখো খাবার চলে এসেছে। আর প্রথমেই ছিল ভেটকি মাছের কাটলেট আর চিকেন ফিঙ্গার, তারপরেই ছিল লোটে মাছের পকোড়া। আর আগের খাবারটা যেটা খেলাম ওটা কিন্তু খুব সুন্দর ছিল। খাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম হ্রদ দেখার জন্য। আর এদিকে বর্মশাই বলছিল যে রথটা তো এখনো পর্যন্ত বেরিয়ে করেনি, যখন বের করবে তখন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়ে যাবে, তখন কিন্তু আর দেখতেই পারবে না। আর এদিকে আকাশে প্রচুর পরিমাণে মেঘও করে, যে মাঝে মধ্যেই দেখছি 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছে। তাই আমিও বললাম যে চলো যেটুকু দেখতে পাই সেটুকুই দেখে চলে আসবো, যেখানে রাখা আছে ওখান থেকেই দেখে চলে আসবো। দেখো এখান থেকে শুরু হয়ে গেছে রথের লাইটিংটা, আর কত সুন্দর লাগছে দেখো লাইটিংগুলো। আর এখন থেকে চারদিকে পুলিশ বসিয়ে দিয়েছে যাতে কারো কোনো সমস্যা না হয়। আর এই বিষ্ণুপুরের রথে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়, আমরা তো দেখেছি, কিন্তু তার সাথে তোমরা একটু দেখে নাও যে রথের লাইটিংগুলো কেমন হয় আর বিষ্ণুপুরের রথটাও কেমন হয়। এইখানটায় দেখো কতগুলো ছোট ছোট বাচ্চা কত সুন্দর রথ টানছে, আর তার সাথে কতগুলো বাচ্চা আবার বাজনাও বাজাচ্ছে। কত সুন্দর লাগছে দেখো এদের রথ টানাটা। দুজনে মিলে এখন যাচ্ছি যেখানে রথটা রাখা আছে সেখানে দেখার জন্য। এখনো পর্যন্ত রথটা বার করেনি, তাই আমরা ভাবলাম যে ভিতরেই দেখে চলে আসি। আর দু সাইডেই দেখো লাইটিং করা আছে, আর এখন থেকে দেখো এখানেও প্রচুর পরিমাণে মানুষের ভিড় জমেই গেছে। এই যে দেখো যেখানে রথটা রাখা আছে সেখানে আমরা চলে এসেছি। আর ভিতরে ঢোকার পরে সামনেই দেখছিলাম ছোট ছোট দু সাইডে দোকান বসেছে, অনেক ধরনের দোকান ছিল। এগুলো আমরা কিছুই কেনাকাটা করার সময় পাইনি, কারণ তাড়াতাড়ি রথ দেখে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে দেখো কত মানুষের ভিড়, আর এই যে দেখো রথটা দূর থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, আর কত সুন্দরভাবে সাজিয়েছে। সামনেই দেখো কত রকমের মূর্তি রাখা আছে। রথ যখন টেনে নিয়ে যাওয়া হবে তার সাথে কিন্তু এগুলোও নিয়ে যাওয়া হবে, তবে এগুলোকে কি বলে আমি ঠিক জানি না, তবে এগুলোকে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। দেখে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, আর এদিকে 2-1 ফোঁটা বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমরা ভেবেছিলাম সেরকম পরিমাণে হয়তো বৃষ্টি হবে না, তাই দুজনে মিলে আসছিলাম। আর বাড়ির সামনেটাতে যখন এসেছি তখন প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে গেছে, তাই দুজনে মিলেই পুরো ভিজে গেছে। আর তখন কিন্তু দাঁড়ানোর কোনো জায়গা ছিল না, তাই বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়িতে চলে এসেছি। বাজে রাত 9:30। আর এদিকে দিদি আর রতনও দুজনে মিলে এসেছে রথ দেখতে, আর ওদের সাথে করে আমিও বেরিয়ে পড়েছি রথ দেখার জন্য।
আমরা যখন গলির রাস্তাতে যাচ্ছিলাম তখন কিন্তু রাস্তায় কোনো ভিড় ছিলই না, তাই দিদি বলল যে মেন রোডে চলো, ওখান থেকে রথ দেখে চলে আসবো। তাই আমরা মেন রোডের দিকে যাচ্ছিলাম। মেন রোডে যাওয়ার আগেই দেখছি এত পরিমাণে ভিড়, ভিতরে তো ঢুকতেই পারলাম না, তাই আবার ঘুরে চলে আসলাম। বাড়িতে আসার সময় সবার জন্য পিৎজা নিয়ে চলে এসেছি, আর এদিকে বর্মশাই বাড়িতে ছিল, আমরা তিনজনে মিলে গেছিলাম ঘুরতে। আর পিৎজা নিয়ে আসার পর বর্মশাই আবার সেটা খুলে সবাইকে সার্ভ করছিল। হয়তো অনেকেই বলবে যে রথ কবে চলে গেছে আর এতদিনে ভিডিওগুলো ছাড়ছে। আর তোমরা তো আগের ব্লগে দেখেইছো, আমার মা তো বাড়িতে ছিল না, তাই সেখানেও কিছুদিন ছিলাম। আর এদিকে শাশুড়ি মায়েরও শরীর খারাপ ছিল, তাই সেখানেও কিছুদিন ছিলাম। তাই আগের ভিডিওগুলোই ঠিকভাবে আপলোড করতে পারছিলাম না, তাই রথের ভিডিওটা অনেকটাই দেরি হয়ে গেছে আপলোড করতে। আরও অনেক কারণ আছে, সেই ভিডিও পরে পরে আসছে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে ভিডিওগুলো এত কেন দেরি হয়েছে। আমার কাছে ভিডিওগুলো ছিল, তোমাদের সাথে শেয়ার করতে খুবই মন চাইছিল, তাই আমি শেয়ার করেই ফেললাম। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে, গুড নাইট সবাইকে।